বিশ্বকাপ চলুন আজ জেনে নেই 1978 সালে অনুষ্ঠিত বিশ্বকাপের 10ম আসরের। সময়টা 1976 সাল। আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসে জেনারেল ভিদেল। সাথে সাথে দেশটায় শুরু হয় অরাজকতা, হত্যা, গুমসহ নানা অত্যাচারের দিন কাটতে থাকে দেশবাসীর। ওই অবস্থায় 2 বছর পরই আর্জেন্টিনায় বসে বিশ্বকাপের আসর। সার্বিক অবস্থা দেখে আর্জেন্টিনা যেতে বেঁকে বসে নেদারল্যান্ডস, ওয়েস্ট জার্মানির মতো দলগুলো। তবে লাভ হয়নি। সব দল খেলেছে, ওরাও নেমেছিল বিশ্বকাপ জিততে। তবে টুর্নামেন্টটা ছিল বিতর্কে ভরা। আসর শুরুর কিছুদিন আগে আয়োজক কমিটির প্রধানকে হত্যা করে সামরিক সরকার, কারণ তিনি নাকি অতিরিক্ত ব্যয়ের বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার সবগুলো খেলা ছিল রাতে, ওখানেই বিতর্কের শুরু। ওসব থোড়াই কেয়ার আলবিসেলেস্তেদের। দ্বিতীয় রাউন্ডে উঠে যায় আর্জেন্টিনা, তবে সেমিতে উঠতে কঠিন সমীকরণের সামনে পড়ে স্বাগতিকরা। পেরুর বিপক্ষে কমপক্ষে 4 গোলে জিততে হবে ওদেরকে। সেই ম্যাচটি হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। আর্জেন্টিনা ম্যাচটি জিতে যায় 6-0 গোলে। কথিত আছে সামরিক জান্তার হুমকির মুখে পেরুর খেলোয়াড়রা ইচ্ছাকৃত ম্যাচটা হেরে যায়। আবার কেউ বলে আর্জেন্টিনা থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধার বিনিময়ে পেরু ম্যাচটা স্বেচ্ছায় হেরে যায়। শেষ পর্যন্ত ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপটা জিতে নেয় আলবিসেলেস্তারা। অবশ্য প্রথমবারের বিশ্বকাপ জয়টা যে খুব একটা স্বস্তি দেয়নি তা বোঝা যায় ওই সময়ের আর্জেন্টিন দলের ফরোয়ার্ড লিওপোলদো লুকুর কথায়। 1978 বিশ্বকাপ ঘরের মাঠে জিতে যতই গর্বিত হোক আর্জেন্টিনা, ফুটবল ইতিহাসে সেটা সবসময়ই এক বিতর্কিত অধ্যায়। 1978 বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচ পাতিয়ে ফাইনালে উঠেছিল কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে আলবিসেলেস্তেদের প্রথম বিশ্বকাপ শিরোপা যে নিষ্কলঙ্ক তা জোর গলায় নিজেরাও দাবি করে না। অন্তত পেরুর বিপক্ষে অমন একটা জয়ের পর তো প্রশ্নই আসে না। কিন্তু কেন সে ম্যাচে পেরুর এমন আচরণ, এই প্রশ্নে বেরিয়ে আসে বেশ কিছু তথ্য। ব্রিটিশ মিডিয়া দাবি করেছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই পেরু ম্যাচ পাতাতে সম্মত ছিল, কারণ সে সময় পেরুতে প্রায় এককভাবে গম সরবরাহ করত আর্জেন্টিনা। এছাড়াও বেশ কিছু ল্যাতিন মিডিয়ার দাবি দুদেশের মধ্যে হয়েছিল বন্দি বিনিময় চুক্তি। সেই ম্যাচের পর নাকি 13 জন পেরুর নাগরিক ছাড়া পেয়েছিলেন আর্জেন্টিনার জেল থেকে। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত দুটো গোলের কথা মনে আছে? অবশ্যই হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি। আর এই দুই গোলই হয়েছিল মাত্র 4 মিনিটের ব্যবধানে। 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরশত্রু ইংল্যান্ডের বিপক্ষে দুটো গোলই করেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপ, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের 51 মিনিটে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার গোল। অ্যাজটেক স্টেডিয়ামের কোয়ার্টার ফাইনালের এই গোলটা দেখুন ভালো করে। হাত দিয়ে কি দারুণ গোল ফুটবল যুবরাজের। নানান বিতর্কের 31 বছর পর ম্যারাডোনা নিজেই স্বীকার করলেন ভিএআর প্রযুক্তির সামনে গোলটা টিকত না। দ্বিতীয় অর্ধে 6 মিনিটের মাথায় ইংল্যান্ডের ডি বক্সের ভিতর আসা বলকে হেড দিতে লাফিয়ে ওঠেন ম্যারাডোনা এবং ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন। আশ্চর্যজনকভাবে পিটার শিলটনের থেকে 8 ইঞ্চি খাটো ম্যারাডোনা হেড দিয়ে গোল করেন। পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখা যায় ম্যারাডোনা হাত দিয়ে বলটি জালে পাঠাচ্ছেন। ম্যারাডোনার এই গোলটি ইতিহাসে হ্যান্ড অফ গড নামে টিকে আছে। ফিফার সহায়তায় বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের শিরোপা জয়ের 5 মাস পর এমন গুরুতর অভিযোগ আনল উরুগুয়ান সাবেক ফুটবলার দিয়েগো লুজানো। তার মতে কাতার বিশ্বকাপে যে 5টি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা, তার মধ্যে 4টিই ছিল অহেতুক। এছাড়াও এই সাবেক ফুটবলারের দাবি মেসির জনপ্রিয়তাই তাকে শিরোপা জয়ে সাহায্য করেছে, যা ফিফার উপহারও বটে। দীর্ঘ অপেক্ষা আর আরাধ্যের ফল আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপ ট্রফি। 36 বছর পর লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ খরা কাটিয়েছে আলবিসেলেস্তে। তবে শিরোপা জয়ের 5 মাস পূর্ণ হলেও এখনও বিতর্ক চলছে দেশটির সফলতা নিয়ে। এবার সেই সমালোচকদের তালিকায় যোগ হলো আরও একটি নাম। তিনি সাবেক উরুগুয়ান ফুটবলার দিয়েগো লুজানো। তার মতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছে ফিফা এবং তারা যে পেনাল্টিগুলো পেয়েছে
সেগুলোর মধ্যে 4টিই ছিল একেবারেই অযৌক্তিক। এমন গুরুতর অভিযোগ এনেছেন লুজানো। তার মতে ফিফা আর্জেন্টিনাকে সোনালি ট্রফিটি উপহার দিয়েছে। উরুগুয়ের রেডিও কার্ভেকে দেওয়া এক সাক্ষাৎকারে লুজানো এ বিষয়ে যথেষ্ট যুক্তিও দিয়েছেন, যেখানে তিনি আর্জেন্টিনা বিশ্বকাপে যেসব পেনাল্টি পেয়েছে তার কড়া সমালোচনা করেন। এমনকি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও আর্জেন্টিনাকে পেনাল্টি পেতে সাহায্য করেছে রেফারি। তার দাবি ডি মারিয়া পরিষ্কারভাবেই ডাইভ দিয়েছিলেন। ফরাসি ফুটবলারের সাথে তার কোনো স্পর্শও লাগেনি, কিন্তু তারপরও পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। কোনো সন্দেহ নেই যে ফিফা মেসিকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের জন্য অবশ্যই যোগ্যতা ছিল, কিন্তু 5টি পেনাল্টি, যার মধ্যে 4টি ছিল অহেতুক, এবং এটা নিয়ে কারোই কোনো সন্দেহ নেই। আমার মনে হয় এই 4টি পেনাল্টি নিয়ে কেউ বিতর্ক করবে না। তারা চেয়েছিল মেসিকে বিশ্বকাপ জেতাতে, এবং এটাই ছিল বাস্তবতা। বিশ্বে মেসির যে জনপ্রিয়তা, সেটাতেই প্রভাবিত হয়েছে ফিফা, মত লুজানোর। আপনি দেখে থাকবেন যে মাইক টাইসন, টাইগার উডস, রজার ফেদারারের মতো তারকাদের গায়ে মেসির জার্সি। আপনি কি মনে করেন ফিফা এগুলো দেখে না এবং তাদের জন্য কাজ করে না? এটা মেসি এবং আর্জেন্টিনার কৃতিত্ব যে তারা জানে এর সুবিধা কিভাবে নিতে হয়। 1990 বিশ্বকাপে ব্রাজিলের এক ডিফেন্ডারকে পানির সঙ্গে ট্র্যাঙ্কুইলাইজার মিশিয়ে খাইয়েছিলেন আর্জেন্টাইন ফিজিও। এই কথা আমি একেবারেই বলছি না, আর্জেন্টাইন সমর্থকরা হতাশ হবেন না, কারণ এই কথাটা বলেছেন স্বয়ং ডিয়াগো ম্যারাডোনা। তবে লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশী দ্বৈরথটা আরও আগে থেকেই। ভৌগোলিক সাংস্কৃতিক দ্বন্দ্ব দিয়ে তা শুরু হলেও খেলার মাঠে রেষারেষিটাও কম যায়নি এই দুই দলের। দ্য হলি ওয়াটার স্ক্যান্ডাল। 1990 বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কোকে ট্রাঙ্কুলাইজার মেশানো পানি খাইয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার ফিজিও। আর সেই ব্র্যাঙ্কোর ভুলের সুযোগ নিয়ে 3 ডিফেন্ডারকে বোকা বানানো ডিয়াগো ম্যারাডোনার পাসে গোল করেন ক্লাউডিও ক্যানেজিয়া। স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। পরবর্তীতে এক ইন্টারভিউতে ডিয়াগো ম্যারাডোনা স্বীকার করেছিলেন যে ওয়াটার ব্রেকের সময় ব্র্যাঙ্কো আর্জেন্টাইন ফিজিওর কাছে পানির বোতল চাইলে পানিতে ট্র্যাঙ্কুলাইজার মিশিয়ে তাকে তা দেওয়া হয়েছিল। যদিও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন কখনোই এই ঘটনার দায় নেয়নি। 1937 সালের সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর্জেন্টিনার দর্শকরা ব্রাজিলিয়ানদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য ছুটতে থাকে। সেই সঙ্গে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার একটি গোলের প্রতিবাদ স্বরূপ এবং নিজেদের নিরাপত্তার কথা ভেবে শেষ বাঁশি বাজার আগেই মাঠ ত্যাগ করেছিল ব্রাজিল। ঐতিহ্যগতভাবে ব্রাজিল আর্জেন্টিনার এই দ্বৈরথের ছাপ আছে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশেও। পেলে ম্যারাডোনা, রোনাল্ডো বাতিস্তুতা কিংবা হালের মেসি নেইমার। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের উত্তাপ কমেনি একটুও। ইউরোপিয়ান ফুটবলের প্রশংসা সবার মুখেই, কিন্তু ফুটবলের আসল ছাঁচটা যে ওই ব্রাজিল আর্জেন্টিনাতেই। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস।